হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের মেইন যে টপিকটা সেটা হচ্ছে আহ, আমরা অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিসে একটা টপিক আমরা জেনে থাকি, যেটা হচ্ছে অন ক্যালকুলেটিং বিগো বা অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড। আজকে টপিকটা হচ্ছে মূলত তার পরবর্তী যে দুটো টপিক ছিল, যেটা কাইন্ড অফ এটা এক্সটেনশন, যেটা হচ্ছে আমাদের অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড বা বিগ ওমেগা এবং অ্যাসিম্পটোটিক অ্যাভারেজ বাউন্ড বা হচ্ছে বিগ থিটা। তো আমরা মেইনলি এই দুটো টপিক কাজ কভার করার ট্রাই করবো। আচ্ছা, তো একটু স্লাইডটা শেয়ার করে আমাদের যে মেইন ডিসকাশন সেটা আমরা শুরু করি। তো হোপফুলি আমাদের এখন হচ্ছে গিয়ে সাইকেলে দেখতে পারার কথা। তো আমরা আগের দিন পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের প্রায় এই পর্যন্ত হচ্ছে আমরা মোটামুটি কভার করে ফেলেছিলাম, যেটা হচ্ছে আমাদের ছিল কিভাবে করে আমরা অ্যাসিম্পটোটিক দিক অতি ক্যালকুলেশন করতে পারি। আমরা মোটামুটি ভাবে হচ্ছে গিয়ে দেখলাম যে একটা ইকুয়েশনের মধ্যে যে টার্মটা হচ্ছে আমার লিডিং টার্ম, আমরা মূলত ওই টার্মটাকে ফোকাস করে হচ্ছে আমাদের আপার বাউন্ডকে বলা ট্রাই করি। তবে এই পার্টিকুলার ফাংশনটার জন্য এই এন স্কোয়ার হচ্ছে তার একটা লিডিং টার্ম। সো এটা বিগ আসলে আমরা এন স্কোয়ারকে দিয়ে রিপ্রেজেন্ট করি। আমরা এটা বলা ট্রাই করেছিলাম যে এই এন স্কোয়ার ছাড়াও যে এন কিউব বা বিগ অফ এন পাওয়ার 4 বা এন পাওয়ার 5 এগুলো যে হবে না, তা ঠিক না, ওগুলো আসলে আপার বাউন্ড হিসেবে আসবে। বাট কথা কি, আমরা যেটা একটা অ্যাপ্রক্সিমেট করার ট্রাই করেছি অ্যাকচুয়াল ফাংশনের বিগ ও কেমন হতে পারে, ওই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যতটা কাছে একটা অ্যাপ্রক্সিমেশন করতে পারি সে তত বেটার অ্যাপ্রক্সিমেটেড একটা ফাংশন। তো এসব আমরা ট্রাই করেছি এই বিগ অফ এন স্কোয়ার যে আছে, এই এন স্কোয়ার দিয়ে পুরোটাকে বলা হচ্ছে আমরা মেইনলি একটা চেষ্টা করেছি। আচ্ছা, তো এই পার্টিকুলার কনটেক্সটে ফলো আপে যেটা হবে সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে একটা বিগো দাঁড় করালাম, একটা বিগো এন স্কোয়ার দাঁড় করালাম। সো এখন আমরা যে কাজটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে এটার সাথে বিগ ওমেগা কিভাবে করে আসে বা হচ্ছে আমাদের বিগ থ্রি কিভাবে করে আসে। আমরা তার আগে যাওয়ার শুরু করার আগে একটু বিগ ও ডেফিনেশন একটু রিভিজিট করবো। যে আমরা মেনলি এখানে দেখার ট্রাই করবো যে বিগোতে আসলে আমরা কি করতাম। আমাদের একটা ফাংশন ছিল এফ অফ এন, যেটা আমাদের একটা পার্টিকুলার কোডের অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি। আমরা এই জিনিসটাকে হচ্ছে গিয়ে একটা গেস করতাম বা অ্যাপ্রক্সিমেট করতাম হচ্ছে গিয়ে জি অফ এন ফাংশন দিয়ে। And আমরা ডিমান্ড করতাম যে এফ অফ এন এর জন্য বিগো হচ্ছে জি অফ এন। আমরা কেন ডিমান্ড করতাম, কারণ আমরা বলতাম যে এটা হওয়ার ফলে আমরা যা জানি যে এফ অফ এন অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি উইল অলওয়েজ বি লেস দেন ইকুয়াল সি ইনটু জি অফ এন ফর অল এন গ্রেটার দেন অর ইকুয়াল এন জিরো। মানে আমি একটা স্টার্টিং পয়েন্ট এন জিরো এবং সাথে একটা কনস্ট্যান্ট, এটা আমি এই থিং আমরা আগে ফিক্স করে নিচ্ছিলাম। এন্ড ফিক্স করে বলছিলাম যে আমি কারেন্টলি যেই ভ্যালুটাকে হচ্ছে গেস করি, এই ভ্যালুটা কম্পারেটিভলি উইল অলওয়েজ বি ইকুয়াল অর হায়ার দেন এফ অফ এন। আমাদের আপার বাউন্ড যে কখনো এর থেকে আমার একটা কমপ্লেক্সিটি বেশি হবে না, এই পার্টটাকে আমরা মেইনলি ফোকাস করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমাদের বিবোর্ড নর্মাল ডেফিনেশন, এই বেসিসে আমরা সকল জিনিসটা থেকে সাজিয়ে গুছিয়ে আসছে। তো আজকে আমরা এই কাজ থেকে বা এইটা বেস করে আমরা একটা নতুন ফর্মেশন দাঁড় করাবো, সেটা হচ্ছে গিয়ে হাউ টু ক্যালকুলেট বিগ ওমেগা বা বিগ ওমেগা আসলে জিনিসটা কি সেটা বোঝার জন্য। তো বিগ ওমেগা হচ্ছে আমাদের আসলে লোয়ার। একইভাবে আমরা এফ এর জন্য একটা বিগ ওমেগা অফ জি অফ এন ক্যালকুলেশন করছি। আমরা আগের মতো করে একটা কনস্ট্যান্ট সি ধরে নেব এবং সে সাথে হচ্ছে আমরা একটা এন জিরো হিসাবে ধরে নেব। আর এখন আমরা দেখাবো যে এই জিনিসটা যে এফ অফ এন ইজ অলওয়েজ গ্রেটার অর ইকুয়াল দেন সি ইন্টু জি অফ। আগে থেকে জাস্ট এটা উল্টো হয়ে গেল, এটা কি দাঁড়াচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি অলওয়েজ সি গ্রেটার দেন আমার গেস করা কমপ্লেক্সিটি, বা এখন বলতে পারি যে আমার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি সবসময় এর থেকে বড় হবে, সমান বা বড় হবে, কখন এর থেকে ছোট হবে না। আমি একটা মিনিমাম বার সেট করছি যে এর থেকে আমার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি কখনোই কম হতে পারে না, এর থেকে মানটা অলওয়েজই বড় হবে। আগেটা ছিল আমরা একটা বড় মান গেস করে বললাম এর থেকে কখনোই কম হবে। সো এটা আপার বাউন্ড, এর থেকে কখনো কম হবে না, বা এর থেকে অলওয়েজ হচ্ছে আমাদের মানটা একটু কম থাকবে। আর হচ্ছে লোয়ার বাউন্ড, যে আমাদের গেস করা মানটা অলওয়েজই হচ্ছে গিয়ে আমাদের অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি অলওয়েজই এর থেকে হচ্ছে বড় থাকবে। এখানে আমাদের অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি অলওয়েজই এর থেকে ছোট থাকবে। তো আমরা আপার আর লোয়ার কে ডিফাইন করছি। তো এটা আসলে আমাদের যে একটা টার্ম ছিল যে আমরা লিডিং টার্মটাকে দিয়ে বলতে পারি যখন ইকুয়েশনের জন্য সবচেয়ে কম্পিউটেশন ইন্টেন্সিভ, সবচেয়ে পাওয়ারফুল যে টার্মটা, ওই টার্মটা যখন বিগ এর জন্য কাজ করে, ওই টার্মটা বিগ ওমেগার জন্য কাজ করে। কেন কাজ করে তার কারণটা খুবই সিম্পল। আমরা তো সে যে কোনো কনস্ট্যান্ট পিক করতে পারি,
যদি আমরা কনস্ট্যান্ট ছোট ধরি তাহলে কাইন্ড অফ হচ্ছে আমরা আসলে জিনিসটাকে সাস্টেন করাতে পারছি। বাট একটা ফাংশনের মধ্যে এন স্কোয়ার টার্ম আছে, আমি তার জন্য বি ওমেগা বললাম হচ্ছে এন কিউব। এটা অ্যাকচুয়ালি হবে না, কারণ কোনো না কোনো পর্যায়ে গিয়ে এন এর ভ্যালুর জন্য এন কিউব বড় হয়ে যাবে, যেটা এন স্কোয়ার বিট করতে পারবে না, যত বড় কনস্ট্যান্ট আমি পিক করি না কেন। সো ওই ফাংশনের মধ্যে এটা হবে না। কিন্তু যে ফাংশনের জন্য তার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি এন স্কোয়ার, আমি বললাম তার বিগ ওমেগা ওয়াইজ কমপ্লেক্সিটি হচ্ছে কি এন স্কোয়ার, এটা কমপ্লিটলি ফাইন। সিমিলার ওয়েতে যদি বলি বিগ ওমেগা ওয়াইজ কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের এন, এটাও ফাইন। কেন? আমার অ্যাকচুয়াল মানটা অলওয়েজই সমান বা বড়ই থাকছে, কখনো কমছে না। তো এখানে এটা এক্সাম্পলটা প্রোভাইড করা হয়েছে। যেমন এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করলাম এন স্কোয়ার, আমি জিজ্ঞেস করলাম এই পার্টিকুলার ফাংশনের যে বিগ ওমেগা কেমন হতে পারে, আমি দেখে বললাম বিগ ওমেগা অফ এন। আমি একটা ছোট একটা মান কোথায় আগে ধরে গেছি, তো অবশ্যই আমাদের আমি ছোট কামান পিক করেছি, সেটা ছোটই থাকবে, কখনো বড় হবে না। এই হিসেবে আমাদের জিনিসটা পারফেক্টলি কাজ করছে। যে আমি তুই বলি সি এর মান 1 এবং এন এর মান 2, আমি সকল ক্ষেত্রে আলটিমেটলি এন স্কোয়ার উইল বি হায়ার দেন সি ইনটু এন। তো আমাদের এইভাবে করে পুরোটা সাপোর্ট করাতে পারছি, তাহলে পিক ওর মতো আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, যে আমি যখন দেখছি এই স্টার্টিং পয়েন্টের পরে সবসময় আমার এফ অফ এন কম্পারেটিভলি হায়ার এবং আমাদের সি ইনটু জি অফ এন কম্পারেটিভলি লোয়ার। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। তো এখন এই বিগ ওমেগার পরে আমাদের আরেকটা প্রশ্ন আসে, যে হচ্ছে বিগ থেটা, যেটা হচ্ছে আমাদের এভারেজ আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, বললাম এভারেজ বাউন্ড। তো এই যে বললাম বিগ থেটা, এটা আমাদের আমরা একটা কথা বলতে পারি যে টাইট বাউন্ড, যে কতটুকু রেঞ্জের মধ্যে আমাদের পড়া প্রোভাইড করে। আমরা শুধু যে কাজটা করবো, একটা খুবই ফ্যান্সি একটা ডেফিনেশন প্রোভাইড করবো, বা তারপর দেখবো যে এই ফ্যান্সি ডেফিনেশন আসলে খুব একটা আহামরি বাইরের কোনো জিনিস না, এটা আসলে মাঝে মাঝে একটা জিনিসই আর কি। যেমন আমি কি করলাম, আমি এই এফ অফ এন এর জন্য একটা জি অফ এন কে গেস করলাম যে এই জি অফ এন হচ্ছে তার জন্য একটা বেগ থেটা আছে, which is completely ওকে। আমি এখন এটা বলছি যে দেয়ার এক্সিস্ট পজিটিভ কনস্ট্যান্ট সি ওয়ান সি টু এন্ড এন জিরো, যাতে যদি আমি সি ওয়ানটাকে গুণ করি উইথ জি অফ এন, এবং যদি আমি সি টু কে গুণ করি জি অফ এন, এই মানটা অলওয়েজ আমাদের অ্যাকচুয়াল এর থেকে সমান বা বড় থাকবে, এবং এই মানটা আমাদের অলওয়েজ অ্যাকচুয়ালের সমান বা এর থেকে ছোট থাকবে। তো এই যে এই পোর্শনটা, সে অলওয়েজ বড় থাকছে, আর এটা আপার বাউন্ডের ফ্লেভার। এটা হচ্ছে আমাদের অলওয়েজ সমান বা ছোট থাকছে আমাদের লোয়ার বাউন্ডের ফ্লেভার। তো আমরা কিন্তু দুটো ফ্লেভারকে এখানে মার্জ করা ট্রাই করছি। আরো ইম্পর্টেন্ট, যেমন কিছু ফাংশন একটা জি অফ। সো এমন একটা ফাংশন যে ফাংশনটা কিন্তু বিগ ও এর কাজও করছে, আবার সেই ফাংশনটাই বিগ ওমেগার কাজও করছে, দুইটা কাজে সে একসাথে এক্সিকিউট করছে। এন্ড এফ অফ এন আমাদের একশো কমপ্লেক্সলি সলিউশন ঠিক ছিল, জাস্ট বেসড অন মাই কনস্ট্যান্ট দি ভ্যালুজ আর চেঞ্জিং, দ্যাটস ইট। তো এখানে যেটা আমাদের মেইনলি অবজার্ভ করার ব্যাপার সেটা হচ্ছে এরকম যে আমরা একটা কথা প্রায় বলছিলাম যে লিডিং টার্ম এটা পিক করলেই বা সবচেয়ে কম্পিটিশন ইন্টেন্সিভ পার্ট পিক করলেই সে বিগও স্যাটিসফাই করে থাকে। আমরা এই কথাটা বলার ট্রাই করেছিলাম যে সবচেয়ে লিডিং টার্ম পিক করলেই সে আসলে বিগ ওমেগাও সাপোর্ট করে। তো এটা সলিউশন আসলে জাস্ট খুব ক্যাজুয়ালি লিডিং টার্ম দিয়ে বা সবচেয়ে কম্পিটিশন ইন্টেন্সিভ পোর্শনটা দিয়ে আমরা কোথাও আইডেন্টিফাই করব, ওই পার্টটাকে আসলে আমি যদি সেপারেটলি বিগ এবং বিগ ওমেগা হিসেবে চালিয়ে ফেলতে পারি, বিগ থিটার মধ্যে আমি সেই ফাংশনটা ইনকর্পোরেট করে ফেলবো। আর কনস্ট্যান্ট গুলো জাস্ট সিম্পলি আমার হাতের মধ্যে আমি আসলে যে কোনো কনস্ট্যান্ট দিয়ে মানটাকে বড় ছোট করে দেখাতে পারি। তো এই ইন্টুইশন থেকে এখানে মেনলি বলার ট্রাই করা হয়েছে যে আমরা যদি এমন একটা ফাংশনকে বিগ ও এর সাথে দেখাতে পারি, ওই ফাংশনটাকে যদি আমরা বিগ ওমেগা হিসেবে দেখাতে পারি, অ্যাকচুয়ালি সেই ফাংশনটাই আমাদের জন্য হচ্ছে কাজ করবে অ্যাজ বিগ থিটা। সো এই পার্টিকুলার প্রবলেমটা সলভ করা মানে আসলে আমাদের বিগ ও এবং বিগ ওমেগা দুটাকেই সলভ করাটা অ্যাটেম্প না, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের বিগ থিটার মেইন ডেফিনেশন। আমরা বিগ ওমেগার জন্য সলভ করি, সরি বিগ ও এর জন্য সলভ করি, বিগ ওমেগার জন্য সলভ করি। এই দুইটা প্রশ্নের জন্য আমরা এখানে সলভ করার অ্যাটেম্প নিই। তো যেহেতু আমরা অলরেডি জানি কেন সলভ করতে হয়, তার সাথে বিট থেকে আমাদের আলাদা কাজ করতে হয়, যে ডবল পার্টে করতে হয়। তো আমরা একই ফাংশনের থ্রুতেই জাস্ট বেসড অন মাই কনস্ট্যান্ট আমি একবার দেখাচ্ছি অ্যাজ এন আপার বাউন্ড, একবার দেখাচ্ছি অ্যাজ এ লোয়ার বাউন্ড। দিস ইজ মাই আপার বাউন্ড এন্ড দিস ইজ মাই লোয়ার বাউন্ড। আমি তখন এই দুটা পার্টকে একবার হচ্ছে কি দেখিয়ে ফেলতে পারছি পুরো জিনিসটার মধ্যে। আচ্ছা, তো এখন আমাদের আগে চিন্তা করে দেখার চেষ্টা করি। যেমন এটা হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল, আমরা হচ্ছে চেষ্টা করবো একটা ফাংশন নিয়ে তার জন্য বিগ ওর ভ্যালিডিটি এবং বিগ ওমেগা ভ্যালিডিটি, আমরা অ্যাকচুয়ালি এই দুইটা পার্টকে হচ্ছে গিয়ে মেইনলি দেখার ট্রাই করবো।
পুরো দৃশ্য করার সময়, যে দুইটা প্রশ্নের ভ্যালিডিটি করলে কোনটার মধ্যে কেমন হয় বা কেমন দাঁড়ায় সেটা। তো এই পার্টিকুলার জিনিসটা, এটা আমাদের অ্যাকচুয়াল ফাংশন। এই জন্য অবশ্যই বিগ ও এন স্কোয়ার, আমি একটা বড় মান গেস করছি, অলওয়েজ রাইট। কিন্তু এই পার্টিকুলার ফাংশনটা কিন্তু বিগ ওমেগা এর সাথে স্যাটিসফাই করে না, কারণ আমাদের বিগ ওমেগা এন স্কোয়ার করা যাবে না, কারণ এই পার্টটা কম্পারেটিভলি কি হায়ার হয়ে যাবে। আমরা হায়ার জিনিসটা আসলে সিম্পলি নিতে পারবো না, সো দ্যাটস আ প্রবলেম। এই পার্টিকুলার ফাংশনের জন্য আমি অবশ্যই বলতে পারি তার বিগ ও হচ্ছে এন স্কোয়ার, এবং এই জন্য আমি বিগ ওমেগা এন স্কোয়ার বলতে পারি। যেহেতু দুটোই বলতে পারি, আমি বলতে পারবো যে তার বিগ থেকেও এন স্কোয়ার। ঠিক সিমিলার হচ্ছে, যখন এই পার্ট সমস্যা যাবো তখন কি হবে, এই জায়গাটার মধ্যে আমাদের এর বিগ ও অবশ্যই আমাদের এন স্কোয়ার না। হ্যাঁ, বাট এই বিগ ওমেগা অবশ্যই এন স্কোয়ার। আমি একটা ছোট মান দিয়ে গেস করেছি, কিন্তু একটা হয় নাই। আমাদের বিগ থিট অফ এন স্কোয়ার এই জিনিসের সাথে হবে না, তো আমি দুইটাকে দেখাতে পারি। আমাদের একই ফাংশন এর বেসিসে বিগ ও এবং বিগ ওমেগা দুটোকে স্যাটিসফাই করা লাগবে, তাহলে একমাত্র প্রদৃশ্য আমাদের হওয়াটা পসিবল। ওকে, আমরা এখন আরেকটা বড় মোর প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা ট্রাই করছি। তো এই জায়গাটার মধ্যে আমাদের, আমরা এই পার্টিকুলার ফাংশনটার জন্য তার বিগ ওমেগা বিগ থিটা বলো এন কিউব, এটা প্রুফ করতে। সো আমার কাছে এটাকে আগে বিগ ওর জন্য প্রুফ করা, দেন বিগ ওমেগার জন্য প্রুফ করা। তো আমি এখন ফার্স্ট কাজটা করলাম, আমি বললাম যেটা বিগ ও অবশ্যই এন কিউব, আমি এটা এখন ট্রাই করি। যেখানে 20 ছিল, কনস্ট্যান্ট 21 না ধরলে আসলে আমি কখনোই বড় দেখাতে পারবো না। সো দ্যাটস দ্য ইস্যু। আমি 21 ধরার পর একটু অ্যাডজাস্ট করছি যে এন জিরো মানটা কেমন হতে পারে। আমি গেস বলছি এন জিরো মানটা হচ্ছে গিয়ে অনেক মানের জন্য হয়, যদি আমি 10 ধরি তখন দেখবো যে আলটিমেটলি আমাদের এট দি এন্ড এই পার্টটা অলওয়েজ বড় থাকছে, হুইচ মিনস আমাদের বিগ ওমেগা বিগ ও স্যাটিসফাইড। এখন আমরা একইভাবে যদি আমরা এখন বিগ ওমেগা জন্য প্রুফ করতে চাই, আই নিড এ সি এন এন জিরো। আমি ইচ্ছা করি সমান এন জিরো টু দেখা ট্রাই করেছি, কারণ লাইক লেটস সে একটা হচ্ছে 3 থেকে সবার জন্য true, আর একটা হচ্ছে গিয়ে 7 থেকে সবার জন্য true। তো এট দি এন্ড আসলে 7 থেকে সবার জন্য দুজনের জন্যই কম। আমি জাস্ট এই কমন যে পোর্শনটা বা কমন যে এন জিরো, এটাকে মেইনলি আমি নেওয়ার ট্রাই করছি আর কি, একদম দূর দূরান্তে না গিয়ে। তো এটা আসলে 10 ছাড়া আরো অনেক দূরত্ব হতে পারতো। তো আমি ট্রাই করেছি এটা দুটা হচ্ছে সেম এন জিরোতে মেলানো যায়, ওই পার্টটাকে হচ্ছে মেইনলি এনশিওর করার জন্য। আচ্ছা, তো সেই হিসেবে যখন এই জায়গাটার মধ্যে আমি আসলাম, আমার এখানে কি হলো, আমি আগের মতো করে একটু যোগ্যতা দেখাতে যেটা আছে, আমি আমরা এই জিনিসটা বের করতে পারছি। এটা কাইন্ড অফ প্রুফ করে যে আমাদের আসলে যে মধ্যে সেম মান হচ্ছে 1, ইট উইল অলওয়েজ বি স্মলার দেন হচ্ছে আমাদের এই জিনিসটা। সো আমাদের বিগ ওমেগা অটোমেটিক্যালি স্যাটিসফাই। তার যেহেতু এই পার্টিকুলার ফাংশনটা বিগও স্যাটিসফাই করছে এবং বিগ ওমেগা স্যাটিসফাই করছে, আই উইল পারফেক্টলি সে যে ইয়েস, দিস ইজ এ পারফেক্টলি রাইট থিং। আমি অ্যাজ এ বিগ থেটা বলতে পারবো যে এই ফাংশনটাই আমার জন্য হচ্ছে গিয়ে দুটোকে স্যাটিসফাই করে, দুটার জন্যই কাজ করে ওই জিনিসটা। আরেকটা এক্সাম্পল, আমি জাস্ট ট্রাই করছি এখানে বিগ ও হচ্ছে কনভেন্স দেখার জন্য। আমার যে এটা হচ্ছে আমাদের বিগ ও সে হবে, কারণ টু পাওয়ার এন কিন্তু বেশি এক্সপোনেনশিয়াল একটা নাম্বার। একটা সার্টেন পর্যায়ের পরে এন স্কোয়ার ক্যান নেভার বি টু পাওয়ার, সেটা সিম্পলি লাফিয়ে লাফিয়ে বাড়ে। তো আমি জাস্ট নর্মালি বললাম বিগ ও হচ্ছে এটা, আমাকে অবশ্যই ভ্যালু সি এবং এন জিও দেখানো লাগবে। আমি আগের মতো করি, জাস্ট হচ্ছে গিয়ে বললাম যে এটা মিলে কিনা, জাস্ট এজ এ গেস। আমি আগের মতো করে জাস্ট টু পাওয়ার এন স্কোয়ার, অ্যাকচুয়ালটা আমাদের অবশ্যই আহ, সমান বা সমান বা বড় হওয়া লাগবে পুরো জিনিসটা, এটাকে আমরা মিলিয়ে করার ট্রাই করছি যে সমান বা বড় করার জন্য জাস্ট একটু যোগ্য করে আমরা এখানে আসলাম। এমন একটা জিনিস দেখালাম, তো অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে আমাদের মেলা লাগবে ভ্যালিড রেঞ্জ জিরো। আমি যদি এর মানটা যদি আমি 1 ধরতাম, আমরা কিন্তু এটাকে দেখাতে পারতাম না। সমান হচ্ছে হচ্ছে না, যদি এর মানটা 2 হতো, দুই দোকানে চার, দুই দোকানে চার, দ্যাট অলসো মেক সেন্স, ঠিক আছে। এন এর মান 3 যদি হয়, 2 কিউব মানে 8, 3 স্কোয়ার মানে 9, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বড় কন্ডিশন স্যাটিসফাই করে না, সমান বা বড়। সো আমি আসলে একটাকে শুরু করতে পারছি না, কারণ একটা পর্যায়ে গিয়ে মাঝে ভায়োলেশন হচ্ছে। আমার স্টার্টিং পয়েন্ট থেকে সবার জন্য ট্রু হওয়া লাগবে। একে ট্রু ছিল, দুয়ে ট্রু ছিল, বা তিনের মধ্যে গিয়ে কিন্তু সেই জিনিসটা আটকে গেছে, তো নেওয়া যাবে না। 4 যদি বলি, 2 বার 4 16, 4 4 16 চলে, বাট ওই সমান হচ্ছে। যদি এর মান 5 হয়ে থাকে, 25 এবং হচ্ছে 32, এটা একটা ভালো একটা নাম্বার আসলে। এরপর থেকে আসলে জিনিসটা খালি বাড়তে থাকবে, 6 নেই। 2 পাওয়ার 6 মানে হচ্ছে কি 64, এবং এটা হচ্ছে প্রবাবিলিটি 36। সো অলরেডি কিন্তু আমাদের এক্সপোনেনশিয়াল তার যে লাফানো যে স্পেসটা, সেই স্পেসের মধ্যে একদম সিম্পলি চলে আসছে। তো এই হচ্ছে আমাদের পুরো জিনিসটা অ্যাকচুয়াল হাইপোথেসিস, তাই পুরোটার মধ্যে কিভাবে করে পুরোটাকে করার ট্রাই করছি পুরো জিনিসটা। এন্ড আই গেস মোটামুটি দ্যাটস ইট, কিভাবে করে পুরো ক্যালকুলেশন করে আমরা একটা সার্টেন পর্যায়ের মধ্যে পুরোটাকে আনতে পারবো। আচ্ছা, তো এখন আমাদের যে গোল, আমরা যেহেতু ভ্যালিড এন পেলাম, সি পেলাম, তো আমাদের কাজটা একটু করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা আরেকটুখানি
বা কম্বাইন ওদের সবগুলোকে দেখা ট্রাই করবো আর কি। তো এই জায়গাটার মধ্যে আমাদের এটা হচ্ছে গিয়ে বিগ থেকে নোটেশন দিয়ে আমরা বুঝি কিনা যে কোন ফাংশনের যে বিগ থেকে কেমন হওয়া উচিত। তো এরকম যে কোনো একটা ফাংশন দেওয়া থাকে তার জন্য অবশ্যই আমাদের বিগ থেকে এন স্কোয়ার হওয়া উচিত। কেন হবে? কারণ এটা হচ্ছে লিডিং টার্ম। আমরা এটাতে বলতে পারি বি কোসাইন করবে, বি ওমেগাও করবে, সো দিস ইজ ফাইন। এই পার্টটার জন্য আমি বললাম যে তার বিগ থিটা হচ্ছে কি এন স্কোয়ার লগ। তো একটু ডাউট থাকতে পারে যে এখানে তো এন স্কোয়ার নাই, ইনক্লুড ছিল, ওটা কি হবে? এটা সে যোগ বিয়োগের রেজাল্ট থাকে। তো আমি যেখানে সিম্পলি লিখে রাখি, আমাদের ফাংশন ছিল 6n³ + 1 ইন্টু লগ এন ডিভাইডেড বাই n+1। এখন এই পোর্শনটাতে অবশ্যই বড়, আমি যদি আপার বাউন্ডে আরেকটু বড় করতে চাই আমি কিন্তু বলতেই পারি যে জিনিসটা 6n³ + 1 বা n log n। এই ফাংশনটা কম্পারেটিভলি হচ্ছে কি বড়, কারণ আমি হরটাকে একটু ছোট করে ফেলছি। এটাকে যদি একটু সিম্পলি করি কাটাকাটি, তাহলে দেখতে দিতাম 6n² + 1/n এন্ড দেন লগ। তো বুঝতে পারছি এখানে আসলে আমাদের n² log n গুণ করে পরে চলে আসবে, যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করার জন্য। এখান থেকে আমি বললাম যে এই পার্টিকুলার ফাংশনের মধ্যে আসলে ওই n+1 এত ছোট একটা জিনিসে হরের কারণে আমি আটকে যাচ্ছিলাম। এই হরটার ওয়ানটা কমে দেওয়ার ফলে আমি ঘুরে ফিরে সেই n² log n আমার যে অ্যাকচুয়াল লিডিং টার্ম সেটাকে বার করে ফেলতে পারছি। তো এই অ্যাকচুয়াল লিডিং টার্মের বেসিসে আমি আসলে বিগো এবং বিগ ওমেগা দুটোকে সেলেক্ট করতে পারবো। বিগ করবে কারণ হচ্ছে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি কেন আমি আপার বাউন্ডারি দিকে আগেই নিয়ে গেছি, নিয়ে গিয়ে আমি আমি হরটাকে একটু কমালাম, হরটাকে কমিয়ে এখানে নিয়ে এসে আমি অলরেডি আপার বাউন্ডে খাতাতেই ছিলাম আর কি। তো আমি বাড়ানো খাতাতেই ছিলাম, আমি যেটা গেস করলাম সে বড়ই থাকবে। বিগ ওমেগা যে বলি, আমাদের যেটা হবে সে হচ্ছে কি, আমি তো প্রতি মোমেন্টে চাইছিল কি একটা ফাংশন ডিফাইন করা যখন ছোট হবে। তো আমাদের এই জায়গাটার মধ্যে কাজ করার সময় আমাদের ছিল n³ log n আনতে পারতাম, আমি তার থেকে কম্পারেটিভলি n² log n এ নিয়ে আসছি। সো দ্যাটস কাইন্ড অফ স্মল অলরেডি। তো এই জন্য আমাদের পড়াটা একটু কমে চলে আসছে। তাহলে এই একই ফাংশনটাকে দিয়ে আসলে আমরা আমাদের n log n, সরি আমাদের বিগো এবং বিগ ওমেগা দুটোকে ফুলফিল করতে পারছি। এবং এই দুটোকে ফুলফিল করতে পারার কারণে আসলে আমাদের জিনিসটা ঠিক আছে। এর মধ্যে কম্পেয়ার যদি করি আমরা, যে একই ফাংশনের মধ্যে যদি আমাদের এন এবং এন স্কোয়ার থাকে কোনটা কি হবে। তো যদি এন থাকে, সেই এন এর জন্য আমি কখনোই বলতে পারি না যেটা বিগ থেকে n², কারণ সে বিগ ওমেগার কন্ডিশন ভায়োলেট করে। কিন্তু এই জন্য আমি আসলে বিগো বিগ ওমেগা দুটোই বলতে পারি, যার ফলে বিগ থেকে কাজ করবে। আচ্ছা, ঠিক সিমিলার ওয়েতে আমরা এখন বিগ সেটাকে একটু ডিপ ডাইভ দেখার ট্রাই করছি, যে এই যে যেটা হলো এটার মধ্যে আমাদের n³ ভার্সেস n²। আমরা অবশ্যই বলতে পারি n³ যদি অ্যাকচুয়াল ফাংশন হয় তার জন্য বিগ ওমেগা n², দ্যাট উইল অ্যাকচুয়ালি ওয়ার্ক। কারণ হচ্ছে গিয়ে ছোট n ভার্সেস লগ n, এটার মধ্যে আমরা বলতে পারবো যে যে পার্টিকুলার জিনিসের জন্য n অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি, তার বিগ ওমেগা ক্যান বি লগ। কারণটা সিম্পল, যে আমাদের জায়গাটার মধ্যে মানটা ছোট। n ভার্সেস n², যার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি হচ্ছে গিয়ে n², তার জন্য n বলা যায় এস বিগ। বা যার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি n, তার জন্য বিগ ওমেগা n² বলা যায় না, কারণ n² বড় মান। বড় মানকে দিয়ে আমি কখনোই লোয়ার বাউন্ড গেস করতে পারি না, ছোট মানকে দিয়ে লোয়ার বাউন্ড গেস করা পসিবল। আচ্ছা, তো একদম লাস্টটা যে বিগ ওর কমপ্লেক্সিটি যেটা সেটা, তো এই দুটো দেওয়া আছে। অবশ্যই টয়েস n² এই পার্টিকুলার ফাংশনটার জন্য n³ আমাদের বিগ, এতে কোনো ডাউট নেই। এটা তো সেম, সো নাথিং টু সে। এই জায়গাটার মধ্যে n³ এবং n log n, এখানে ইস্যু আছে। n³ অনেক বড় একটা টার্ম, n log n তার থেকে অনেক ছোট একটা মান, কারণ এটা হচ্ছে n ইন্টু n এট n, আর এটা হচ্ছে n ইন্টু লগ n² অলওয়েজ হায়ার দেন লগ, এতে কোনো ডাউট নেই। তো আমি যদি বলি এই ফাংশনটার জন্য তার বিগ n log n, দ্যাট উড নট ওয়ার্ক, কারণ মানটা কম্পারেটিভলি ছোট। বা আমরা ছোট একটা মান থেকে একটা জিনিস পাওয়ার ট্রাই করছি যেটা কখনো এসে বেশি হবে না, সো দ্যাটস অ্যাকচুয়ালি এ প্রবলেম। আচ্ছা, তো এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে এই জায়গাটার মধ্যে এসে আমরা বাকি পার্টটা একটু দেখতে পাবো। আর অনেক হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, অনেক ডিফারেন্ট এক্সাম্পল দেওয়া আছে। এই পার্টটার জন্য একক যদি হয়ে থাকে তার যে হচ্ছে কোনটা যেটা হচ্ছে কোনটা কমে এসেছে তার জিও সমস্যা জিনিস আমরা যে এই যে কাজ করবে, সো লগ আমাদের এটা আসলে
অ্যাকচুয়ালি টু লগ পুরো জিনিসটা, টু লগ এন একটা হচ্ছে আমাদের লগ এন প্লাস ফাইভ, এই দুটো হচ্ছে আমার আইডিয়া, টু লগ এন এবং লগ এন প্লাস ফাইভ। সো আমি বলি যে তোমাদের লিডিং টার্ম সেম, আমি এটাতে বি ও বলতে পারবো, বি ওমেগা বলতে পারবো, সো বি থিটা বর্ডার ফাইভ। এখানে এফ হচ্ছে আমাদের এন, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের লগ এন স্কয়ার, সেখানে টু লগ এন। ঠিক কথা, এন কম্পারেটিভলি হায়ার, লগ এন কম্পারেটিভলি ছোট। আমি বলতেই পারি যে এই ফাংশনটার জন্য বি অনুতা হচ্ছে জি অফ এন, কারণ কনস্ট্যান্ট আগে পরে করে যদি গুণ ভাগ করে অ্যাডজাস্ট করা যায়। এরকম যদি বলি আবার হচ্ছে গিয়ে জাস্ট বি ওর জন্য, লেটস পিক দি লাস্ট ওয়ান, এখানে এটা দেওয়া আছে টু পাওয়ার এন থেকে থ্রি পাওয়ার এন জাম্পিংটা কম্পারেটিভলি ফাস্টার। আমি বড়টা মার্কে দিয়ে গেস করছি, এটা বিগো হতেই পারে জি অফ, এটা কোনো সমস্যা নেই। তো অবশ্যই অ্যাডভাইস দিব এই প্রত্যেকটা ফাংশন একটু দেখে বোঝার জন্য যে কেন এটা বিগ ও হলো, বা কেন এটা বিগ ওমেগা হলো না, বা বিগ থিটা কেন হতে পারতো, এই পার্টটাকে অ্যানালাইসিস করা মনে আমার ভাষা খুব ভালো একটা স্টাডি, একটা টপিক হতে পারে আর কি জানার জন্য। ওকে, সো আমরা মোটামুটি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আমরা এই সবকিছুর মধ্যে আসলে আমাদের আরেকটা কিছু ছোট কিছু অ্যাজাম্পশনস আছে আর কি, যেটা আমরা প্রায় অহরহ ইউজ করি আর কি, এবং আমরা অলরেডি আমাদের আগে যে টপিক গুলো ছিল সেই টপিক গুলোর মধ্যে আমরা অ্যাকচুয়ালি ইউজ করে ফেলছি। যেমন কিরকম, আমরা যখন দেখবো যে একটা ফাংশন তার বিগ হচ্ছে জি অফ এন, মানে আপার বাউন্ড, আবার এই জি অফ এন তার জন্য বিগ হচ্ছে এইচ অফ এন, মানে আমি এফ অফ এন থেকে অলরেডি এটাকে দিয়ে বড় করা সম্ভব, এই জিনিসটাকে আমি এইচ অফ এন কে দিয়ে আমি আরো বড় করে ফেলতে পারি। সো খুবই স্বাভাবিক এই এফ অফ এর জন্য এইচ অফ এন একটা বিগ হিসেবে কাজ করবে, কারণ ওর জন্য ওকে দিয়ে আপার বাউন্ড করা যায়, এর জন্য আবার এইচ অফ এন কে দিয়ে আপার বাউন্ড করা যায়, হুইচ মিনস ইনডাইরেক্টলি সেই আমাদের নাইনটি ম্যাথমেটিক্স এর মতো এফ অফ এন এর আপার বাউন্ড আমি চাইলে এইচ অফ এন দিয়ে বানাতে পারবো। সো এইচ অফ এন ক্যান বি বিগ অফ এফ অফ এন অর আপার বাউন্ড অফ এফ অফ এন। এরকম এই জায়গাটা আমরা যখন বলি আমরা যে এফ অফ এন ইজ ইকুয়ালস টু বিগ অফ কে ইনটু জি অফ এন, এবং কে হচ্ছে গ্রেটার দেন জিরো, এই কে আসলে রাখার কোনো দরকার নেই, দেওয়ার দরকার নেই, কারণটা সিম্পল, বিগোর সহযোগিতা আমরা আসলে অনেকগুলো কনস্ট্যান্ট সি নিয়ে আসতে পারি, এবং কম্পিউটার আমাদের হাতে। সো কেসে থাকা লাগবে এমন কোনো মাস কিছু নাই, আমি আসলে যে কোনো কনস্ট্যান্ট নিয়ে এসে জিনিসটাকে ব্যালেন্স করে ফেলতে পারি। সো ওই কনস্ট্যান্ট না দেওয়া এবং দেওয়া মধ্যে মেসেজ করে না, পুরো না দেওয়াটাই ভালো, কারণ আমি একটা সি অলরেডি অলরেডি প্রিপেয়ার করতে পারি। এরপরে পার্টিকুলার ট্রিক, আমি যখন দেখবো যে এফ অফ এন একটা সার্টেন কোড ব্লকের কমপ্লেক্সিটি ইন টার্মস অফ বিগো, এটা আমাদের আরেকটা কোড ব্লকের কমপ্লেক্সিটি ইন টার্মস অফ বিগো, যদি আমরা আমাদের লাইক এই ফাইলে একটা ফাংশন ছিল আর একটা ফাংশন ছিল, এটা এই ফাংশনের কমপ্লেক্সিটি, এটা এই ফাংশনের কমপ্লেক্সিটি, আমি তখন মানে বলা ট্রাই করছি যে যদি এই প্রথম ব্লকটাকে আমি জি অফ ওয়ানকে দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, এবং তারপরে যে ব্লকটা ছিল সেই ব্লকটাকে আমি জি টু অফ এন দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি, তাহলে আসলে এই দুইটার কম্বাইন কমপ্লেক্সিটি কত, বা এই দুইটা কম্বাইন যে কোড ছিল সেই কোডের বিগ ও কমপ্লেক্সিটি কত হবে। সবচেয়ে এটা প্রশ্ন হচ্ছে এই দুটার মধ্যে যে পার্টটা সবচেয়ে বেশি বড় সেই পার্টটা হবে। এখানে জিনিসটাকে আমাদের ম্যাক্স দিয়ে রিপ্রেজেন্ট করা, এটা প্লাস দিয়ে করলে হতো, দ্যাট উইল অলসো হ্যাভ ওয়ার্ক, বাট ম্যাক্স দিয়ে করলে জিনিসটা আরো খানিক কনসাইজ হয়ে থাকে আর কি, যে প্রথম পার্টে এটা বিগো, তারপরে পার্টে বিগো এটা, তাহলে আমাদের কম্বাইন করলে পুরো জিনিসটা আমাদের কেমন হতে পারতো এটা। ঠিক সিমিলার ওয়েতেই আমাদের যদি এই জিনিসটাকে পরপর না লিখে একটার মধ্যে এটা করে দিই, যেমন আমাদের আগে এটা একটা কোড ব্লক ছিল, এই ফাইলে একটা, হ্যাঁ এটা কোড ব্লক ছিল, আমি একটা নতুন একটা ফাইল প্রিপেয়ার করলাম, এইটার প্রত্যেকটা ইটারেশনের মধ্যে আমি এটাকে হচ্ছে কল দিই। সো এর প্রত্যেক ইটারেশন ধরে কল হচ্ছে আর কি, একটার মধ্যে একটা ঢুকে গেছে, ওই ক্ষেত্রে কমপ্লেক্সিটি কি হবে, ওটা নেস্টেড লুপের মতো। সো যেটা আমি বললাম নেস্টেড লুপ, এটা আসলে এক্স্যাক্টলি নেস্টেড লুপের মতোই পজিশন হয়ে থাকে, যে আমি একটার মধ্যে আরেকটাকে বারবার করে এক্সিকিউট করছি। এই জন্যই আমাদের এর বিগড় হয়ে যাচ্ছে হচ্ছে দুটার মাল্টিপ্লিকেশন, এফ ওয়ান ইন্টু এফ টু, এর যে মাল্টিপ্লিকেশন যেটা সেটা মিলে হচ্ছে আমাদের পুরো জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে ফোল্ডিং হয়ে যাচ্ছে, তার যে বিগড় সেই বিগড় হচ্ছে আমাদের সিম্পল হচ্ছে দাঁড়ায় যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভাবে যে পরিমাণ থিওরিটিক্যাল ডিসকাশন দরকার সবগুলো কাইন্ড অফ হয়ে গেছে। এই মোমেন্টে আমাদের এখন যে কাজটা সেই কাজটা হচ্ছে মেইনলি কিছু কোড নিয়ে সেই কোডের বেসিস হচ্ছে পুরোটাকে একটু জাজ করা ট্রাই করা। এই জায়গাটার মধ্যে যে সিম্পলি দেখি যে এখানে আমাদের কি কি জিনিসপত্র আছে। তো একটা হচ্ছে আমাদের এখানে আসলে হচ্ছে গিয়ে এদিকে এটা, এই কমপ্লেক্সিটি হচ্ছে সিম্পলি বিগ অফ ওয়ান, যেটা আসলে খুবই সিম্পল বা খুবই ইজি একটা কমপ্লেক্সিটি, এটা সাথে আমার কোনো কমপ্লেক্সিটি থাকবে না। আহ এন্ড দেন ঠিক করা লাগবে।
ওকে, সো এখানে আমাদের এটা হচ্ছে কি পুরোটার জন্য তার বিগ ও ফন কমপ্লেক্সিটি। এখানে ছিল তো বিগ ও ফন কমপ্লেক্সিটি, কারণ এখানে যে সিম্পল হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট অপারেশন, এই জন্য তার কমপ্লেক্সিটি হচ্ছে কি বিগ ও ফন কমপ্লেক্সিটি। আচ্ছা, এরপর যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমরা এটা করে দেখা ট্রাই করি। এই যে পার্টিকুলার ব্লকটা আছে, এই পার্টিকুলার ব্লকের কমপ্লেক্সিটি কত, সেটা হচ্ছে জাস্ট এই যে ফর লুপ চলছে সেই ফর লুপের বেসিসে এটা আমাদের এন বার চলছে, এই জন্য এটা বিগ অফ এন কমপ্লেক্সিটি। এরপর যদি আমরা এই পার্টিকুলার কোডটা নেই, এখানে আসলে আমাদের সে ওইটার মতো প্রপার্টি আর কি। এখানে একটা ফর লুপ আর একটা ফর লুপ, এদিকে একটা ফর লুপ। সো যখন আমরা এরকম মাল্টিপল জিনিসকে একটার মধ্যে একটা দিয়ে রাখি, আমরা কি করি, জাস্ট ওদের গুণ করে ফেলি ওদের কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করার সময়। আমাদের এই যেখানে একটা প্রপার্টি ছিল, মেইন এই প্রপার্টিতে আমাদের 4 নম্বরটা যে আমরা সিম্পলি গুণ করে ফেলছি একটার মধ্যে একটা কাজ করার সময়। তো সেই হিসেবে যদি আমরা এখানে আসি, তাহলে এখানে আমাদের প্রথম পার্টটার জন্য হচ্ছে কমপ্লেক্সিটি বিগ অফ এন। এর পরের পার্টটা আসলে সর্বোচ্চ চলবে কত পর্যন্ত, জি এর সর্বোচ্চ মান পর্যন্ত, দ্যাট ক্যান বি এন। এই পার্টটা সর্বোচ্চ কমপ্লেক্সিটি বিগ অফ এন, যেহেতু তার এর মধ্যে আছে এই দুটো কম্বাইন্ড কমপ্লেক্সিটি বিগ অফ এন স্কোয়ার। এবং যদি এই পার্টের কমপ্লেক্সিটি সেই বিগ অফ এন এর মতো, যদি আমাদের দুটো ব্লক ছিল, এন স্কোয়ার প্লাস এনও হতে পারে তার বিগ কমপ্লেক্সিটি, বাট এদের জন্য আসলে বিগ অফ এন স্কোয়ার লেখাটাই মোর দেন ইনাফ, আমাদের আর এর থেকে বেশি কিছু করতে হবে না। আচ্ছা, তো এরপর আমাদের আরেকটা ব্লক, এখানে আসলে আমাদের খুবই সিম্পল, এই পার্টটা হচ্ছে বিগ অফ এন, এই পার্টটা বিগ অফ এন, দ্যাট মাস্ট বি বিগ অফ এন স্কোয়ার। এরপরে আমরা যদি একটা কোড দেখি, এই পার্টটা হচ্ছে আমাদের বিগ, আমাদের এটার আগে ব্লকটা একই, এই পার্টটা বিগ অফ এন, এটা সর্বোচ্চ এন বার চলে, তো দুটা মিলে আমাদের বিগ অফ এন স্কোয়ার। এই পার্টটা আমাদের একটু ট্রিকি, কেন, কারণ এই পার্টটা অবশ্যই বিগ অফ এন, এটা কোনো ডাউট নাই। এই যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের মধ্যে কিন্তু জিনিসটা লাফিয়ে লাফিয়ে চলে, লাইক 1 2 4 8। সো একটা জিনিস 1 2 2 স্কোয়ার মানে 4, দেন 8, দেন 16, দেন 32, কতগুলো ইটারেশন পরে সে আসলে এর এর সমান হবে, এর আমাদের কোশ্চেন, কারণ যতগুলো ইটারেশন পরে হবে ওই নাম্বারটা হচ্ছে আমাদের এই প্রথম ফর লুপের জন্য তার কমপ্লেক্সিটি। তো সেই যদি মনে করি যে এটা টু যদি পর কে হওয়ার পরে বা কে ধাপ পরে এটা এন এর সমান হয়ে যায়, তো কে মানটা কি দাঁড়াচ্ছে, সেই আমাদের বাইনারি সার্চের ফর্মুলেশনের মতো লগ টু বেস। তাহলে আমাদের এই লুপটা হচ্ছে যে সর্বোচ্চ লগ টু বেস এন টাইমস। তো যেটা এটা এখন একটা মধ্যে একটা আছে, আমাদের তো এটা কম্পালসারি আছে বিগ অফ এন লগ টু বেস এন, এই কম্পালসারি বা এন লগ এন সংক্ষেপে বলি। এন্ড এটা হচ্ছে আমাদের আরেকটা কোড, এই পার্টটা হচ্ছে আগের মতোই সর্বোচ্চ চলে হচ্ছে আমাদের লগ এন পর্যন্ত, সো বিগ অফ লগ এন। এই পার্টটা কে সর্বোচ্চ মান পর্যন্ত চলে, যেটা ক্যান বি এন, সো এই পার্টের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন। একটা একটা মধ্যে আছে, সো the কমপ্লেক্সিটি হবে এন লগ এন। এন্ড এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের নর্মালি কিভাবে করে আমরা একটা ও যে করে কোনো রিকার্শন নেই, জাস্ট নর্মালি লাইনগুলোকে দেখে লুপগুলোকে অ্যানালাইসিস করে তার কমপ্লেক্সে ওজা করা ট্রাই করছি। এই পার্টটা ছাড়া আমাদের আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে কি আমরা কিভাবে করে একটা রিকার্সিভ ফাংশনের জন্য বা একটা রিকারেন্সের জন্য তার কমপ্লেক্সিটিকে আমরা মেজার করতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। তো এই পার্টিকুলার টপিকে আন্ডারে আমরা আসলে মোট অনেকগুলো মেথড দেখা ট্রাই করবো, লাইক সাবস্টিটিউশন, রিকারশন, মাস্টার, ইটারেশন, অনেকগুলো মেথডই আমাদের হাতে থাকবে। বা আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি আমরা ম্যাক্সিমাম টাইম ট্রাই করবো এই পুরো জিনিসটাকে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করার জন্য। কিরকম, তো এই জায়গাটার মধ্যে আমাদের একটা হচ্ছে টি, একটা ফাংশন, যে ফাংশনটা এনটা এন সাইজে একটা ইনপুট নিয়ে কাজ করছে। সে কি করছে, সে এই মোমেন্টে একদম এন পরিমাণ অপারেশন সামহাও এক্সিকিউশন করছে, প্লাস সে এর পরবর্তীতে সে বাকি এন মাইনাস ওয়ানটা মানের জন্য তাকে সলভ করতে এই ফাংশনটাকে আবার এক্সিকিউট করছে। সো সেম ফাংশন যে এনটা মান নিয়ে কাজ করা শুরু করছিল, এই মোমেন্টে সে কিছু অপারেশন করছিল, বা সে পরবর্তী রিমেইনিং প্রবলেম গুলো সলভ করার জন্য আবার এন মাইনাস ওয়ানটা মানকে মানের জন্য এই ফাংশনটাকে আবার থ্রো করছিল। সেম ফাংশনের ডেফিনেশনে সেম ফাংশনকে আবার এক্সিকিউট করা একটা ডিফারেন্ট সেট অফ ভ্যালুর জন্য, এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশনের নর্মাল ফর্মুলেশন। এন্ড এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রিকারেন্স রিলেশনকে লেখা একটা কমন প্যাটার্ন।
যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা রিকারেন্স সলিউশন কেন্দ্র করে সলভ করতে হয়, ওই টপিকে আমরা একটু দেখা ট্রাই করবো। আমাদের এই টপিক এই পর্যন্ত। সবাইকে থ্যাংক